পায়খানা করা হয়। আজকে বিশৃঙ্খলাকারীদেরকে যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন, প্রতিরোধ করতে ব্যর্থ হন, জনগণ নিজেরাই প্রতিরোধের জন্য প্রতিরোধ যুদ্ধ করবে। বিগত এপ্রিল মাসের 18 তারিখ এই ফরিদপুরের মধুখালীতে আশরাফুল ইসলাম খান এবং আসাদুল ইসলাম খান নামে আমার দুই মুসলিম যুবককে যেভাবে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে হত্যা করেছে, যদি তখন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যথাযথ বিহিত করা হতো, যদি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে গতকালকে চট্টগ্রামের এই মর্মান্তিক আইনজীবী হত্যার ঘটনা ঘটত। গতকালকে এই ঘটনার পর আজ গোটা বাংলাদেশ হতবাক। বাংলাদেশের বিবেকবান মানুষ বাকরুদ্ধ। একটি দেশের আদালত পাড়ায় যদি একজন সরকারি আইনজীবীর জীবন নিরাপত্তা না থাকে, তাহলে বুঝতে হবে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতটা ভয়াবহ এবং কতটা দুর্বৃত্ত এবং কতটা আগ্রাসী ভূমিকায় তারা পরিণত হয়েছে। আমরা বহু আগেই সতর্ক করেছিলাম, ইসকনের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি। এই ইসকনকে যদি তাদের অগ্রযাত্রাকে যদি রুখে না দেওয়া যায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে স্থিতিশীল পরিবেশ, এই পরিবেশকে ওরা জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়েছে। আমরা আবার বিস্ময়ে তাকিয়ে আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে, সর্বোচ্চ আদালতের দিকে। এখনো ইসকনকে নিষিদ্ধ করা হয় নাই। আজ আমরা ফরিদপুরের জনসমাবেশ থেকে ঘোষণা করতে চাই, এই ইসকন নামক সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি নিষিদ্ধ না করা হয়, বাংলার মাটিতে ইসকনকে অবাঞ্ছিত করতে, উদ্ধার করতে, যা করতে হয় আমরা নিজেরাই করব। আমার কাছে তো একটা কথা স্পষ্ট যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও তার কাছে তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হওয়াটাই ছিল অগ্রগণ্য। আজকে ভারতকে লক্ষ্য করে নাম নিয়ে আমাদেরকে কথা বলতে হয়। বিগত 6 বছর অনেক চেষ্টা করেছ, বানের পানি ছেড়ে দিয়ে বাংলার মানুষকে তুমি পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছ। বাংলাদেশের মানুষ বন্যার পানিতে দাঁড়িয়ে তারা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছে। এবার তুমি ইসকনকে এড়িয়ে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু মুসলিম দাঙ্গা বানাতে চাও। আমরা পরিষ্কার ভাষায় বলি, সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী যারা সম্প্রীতিতে বিশ্বাসী, আপনারা নিজ নিজ জায়গায় শান্তিপূর্ণভাবে থাকুন।